আসসালামু আলাইকুম আপু, বিবিএন নার্সিং লিমিটেড থেকে বলছিলাম। কৌশানী রানী আপু বলছেন? জি আপু, আপনি তো আমাদের বিএমইউ কোর্সের স্টুডেন্ট ছিলেন। আলহামদুলিল্লাহ আপনার নাম আর রোল আসছে, চান্স পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, তাই তো? আপনাকে অভিনন্দন জানাতে ফোন দিয়েছি। আর যেটা হচ্ছে, কালকে তো সকাল 10টায় কাগজপত্র নিয়ে ওখানে যেতে হবে। কাগজপত্র সব রেডি করছেন? এটাই তো সমস্যা। আমি তো হচ্ছে আমি রংপুর থেকে আসছি। আমি এখন ঢাকায়। আচ্ছা আর আমি হচ্ছে ন্যাশনালে ভর্তি আছি, মানে ওখানে আমার কাগজপত্র জমা দেওয়া আছে, মূল মার্কশিট গুলো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এখন এখানে যদি ফটোকপি জমা দিই তাহলে কি হবে? এখন এটা আসলে ওরা কিভাবে অ্যালাউ করবে আমরাও জানি না, তবে অনেকেরই এই সমস্যা আছে। তো আমি বলতেছি যে আপনাদের যে ডকুমেন্টস গুলো আছে, মানে সব ফটোকপি করা, এগুলো অবশ্যই সাথে নিয়ে কালকে ওদের সঙ্গে সরাসরি গিয়ে কথা বলবেন। সত্যায়িত করে নিয়ে যাবেন যে আমরা তো বিভিন্ন কলেজে ভর্তি আছি, আমাদেরকে 2-1 দিন সময় দিতে হবে। ঠিক আছে? আর আশা করি ওরা অ্যালাউ করবে। আমরা ফটোকপি যে সত্যায়িত করবো, এটা কিভাবে করবো, কোথায় করবো? এটা হচ্ছে ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে করাইতে হবে। যেমন যারা, যেমন হচ্ছে ডাক্তার যদি পান, যেমন হচ্ছে বিসিএস দেয় ডাক্তার, ওনাদেরকে বললে ওনারা করে দিবেন। ঠিক আছে? ওখানে হবে না, মানে সিএসসি ক্যাম্পাসে হবে না, করা যাবে না। বিএমইউ ক্যাম্পাসে হয় কিনা আপু, এটা আসলে আমার জানা নাই। কারণ ভাইয়া আমি তো হচ্ছে রংপুর থেকে এখন ঢাকায় আছি, কিন্তু কোথায় করবো কি করবো এটা তো আমি বুঝতেই পারছি না আসলে। বুঝতে পারছি। এখন সকাল সকাল একটু বের হয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে আর কি। হ্যাঁ, আর সময় আছে হয়তো দুপুর 2টা পর্যন্ত। আশা করি একটা অবস্থা বের হবে, ব্যবস্থা হবে। ঠিক আছে? ভাইয়া কাউকে কি ভর্তি হতে হবে? ভর্তি বলতে কালকে ওরা কাগজপত্র বাছাই করবে আর কি। যে কয়জন চান্স পাইছে এদের কাগজপত্র বাছাই করে দেন হচ্ছে ওরা একটা ভর্তি ডেট হয়তো বা দিয়ে দিবে। আর সবাই তো আর টাকা পয়সা নিয়ে আসে না, ভর্তিতে তো টাকা লাগবে। জি। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, জি, অবশ্যই জানাবো। ঠিক আছে আপু, অভিনন্দন আপনাকে। আসসালামু আলাইকুম।